জয় মাতা বাগদেবী। ঈশ্বরের কৃপা সবার উপরে বর্ষিত হোক। আজকে একটা হাত নিয়েছি একটা জাতকের, যার বয়স, ওনার কয়েকটা প্রবলেম বলতে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে উনি হুটহাট মাথা গরম হয়ে যাচ্ছে, মাথা ঠিক রাখতে পারছে না, মানে হঠাৎ হঠাৎ ঝামেলা জড়িয়ে পড়ছে, কয়েকটা প্রবলেম পড়ছে। এই জন্য উনি একটু বললেন। যাই হোক, ওনার টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো অভাব বা অভিযোগ নেই। উনি টাকা পয়সার অভাব হবে না এই কারণে দেখুন শুক্র ভালো আছে, আর্থিক অবস্থা সচ্ছল, সুন্দর ভাগ্যরেখা। এবারে দ্বিতীয় মানে এক জায়গা থেকে 2-3 জায়গা থেকে পয়সা আসছে। এবং রবিটা দেখুন মান সম্মানে, যখনই মাথা গরম করে থাকে কোনো ব্যক্তি তখন মান সম্মানের দিকে তাকায় না, কিন্তু সেখান থেকে মান সম্মান ওনার হানি হচ্ছে। এইগুলোতে মধ্যে আমরা এখানে দেখব যে টাকা পয়সা থাকা সত্ত্বেও কিন্তু মাথা গরমের প্রবণতা, সাংসারিক অশান্তি কি করে হয় সেটা আমরা দেখব। দেখুন, আমাদের রাহু হচ্ছে ছায়া গ্রহ। যে রাহু যতটা জীবনে অনেক কিছু দিয়ে থাকেন, মায়াবী শক্তি যাকে বলে, মায়ার মতো কাজ করে, ছায়ার মতো ছায়া হয়ে মায়াবী রূপে উনি কাজ করে। কোনো খারাপ পথে হয়তো মানে সামনে যেরকম কোনো ব্যক্তি আপনাকে বলছে যে অমুক জায়গায় চলে যা, আমি আছি, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই ব্যক্তিটা আপনি যাওয়ার সঙ্গে পিছিয়ে চলে এলো, ওখান থেকে আপনাকে ছেড়ে চলে। সেরকমই রাহু আমাদের এরকমই ঠিক কাজ করে, মায়াবী কাজ করে, আপনাকে সব উস্কে দিয়ে সব করতে বলে উনি কিন্তু ওই সাইড হয়ে যাবে, ঝামেলায় জড়িয়ে দিয়ে সে সাইড হয়ে যায়, বলবে আমি কিছু জানি না, এরকম একটা হয়ে যায় রাহু। কেন হচ্ছে দেখুন, মঙ্গল ইনি হচ্ছে শুক্র প্রধান হাত, মঙ্গল ভালো থাকে, যাই হোক উনি ডিফেন্স লাইনে কাজ করবে এবং কাজই করে। কিন্তু এই যে রেখাগুলো হয়ে আছে দেখুন, এই যে মঙ্গল থেকে বেরিয়ে এই যে রেখাগুলো, এরকে আমরা রাহু রেখা বলি। মানসিক টেনশান, উটকো ঝামেলা, চঞ্চলতা, বিনা কারণে ঝামেলায় জড়িয়ে যাওয়া, মানসিক যে স্থিতি সেটা হতে দিচ্ছে না, শান্তভাবে থাকতে দিচ্ছে না। সেটার কারণ হচ্ছে আরেকটা দিক থেকেও দেখুন মান সম্মানও যে দিয়ে যাচ্ছে। দেখুন এই মুহূর্তে রবিটা খুব একটা ভালো পজিশানে নেই। দেখুন কয়েকটা দেখুন কাটা হয়ে আছে, দেখুন এই যে কাটা হয়ে আছে, মানে মান সম্মানের দিক থেকে উনি খইয়ে ফেলছেন, মান সম্বাদই চলে যাচ্ছে, সেদিক থেকে রক্ষা করতে পারছে না, কারণ হুটহাট মাথা গরম করে দিচ্ছে। যার ফলে হুটহাট যদি কোনো মানুষ মাথা গরম করে দেয় সেখানে তো প্রবলেম হবেই। আর এই যে রেখাটা দেখুন, এই রেখাটা আসার পরে দেখুন, এই দেখুন এখানে কাটা, ওখানে কাটা, এদিকে কাটা, এই দিক থেকে বেরিয়ে এসছে, এই যে এই রেখাগুলো রাহু রেখা বলে, রাহু রেখাগুলো পরপর গিয়ে কাটছে। এবং মঙ্গলে দেখুন স্পট, যার ফলে মঙ্গল আমাদের কি বলে, মানসিক মানে কি শারীরিক ঊর্জা, মানসিক স্ট্রেন এগুলো হয়, কিন্তু সেই স্ট্রেনটা কী হবে, অপব্যবহার হয়ে যাচ্ছে। মানে ওনার কাজ, রাহু তাকে বলছে, মানে পিছন থেকে সাপোর্ট দিচ্ছে যে যাও গেলে, কিন্তু সেদিক থেকে খারাপ হোক ভালো হোক সেখানে রাহু দেখবে না। রাহু চাইছে মান সম্মান চলে যাক, মোটামুটি মান সম্মান থাক না থাক দেখার দরকার নেই, ওখানে ঝামেলার মধ্যে জড়িয়ে দেবে। এই যে এই রেখাগুলো দেখুন মস্তিষ্ক রেখায় কাটার ফলে মস্তিষ্ক জনিত মানে কি ভুল ডিসিশন, ভুল বিচক্ষণতার পরিচয় পাওয়া যাবে। কিন্তু মানুষটা জ্ঞানী। এই দেখুন বৃহস্পতিটা ভালো, কিন্তু বৃহস্পতি এখন দেখুন এই যে এই দিক থেকে ঢেলে গেছে, মানে জ্ঞানের একটা কমই দেখা যাচ্ছে, যার ফলে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা করব না এটা ডিসিশন নিতে পারছে না, যার ফলে মান সম্মানের দিক থেকে উনি পিছিয়ে পড়ছে। এই জন্য মান সম্মানের প্রেস্টিজ হাম্পার হয়ে গেলে তখনই কি হয়, মানসিক টেনশান চাপ সেখানে হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, উনি ঝামেলার মধ্যে একটা ভুল হলে আরেকটা ডিসিশন উনি তখনই ভুল হবে কি ঠিক কনফিউশনে পড়ে যায়। কনফিউশনে পড়লে কী হবে, তখনই ভুলই করে মানুষ। মস্তিষ্ক রেখাটার উপরে অনেকগুলো কাটাকাটি, মানে ভুল ভাল ডিসিশান চাপ নেওয়ার ফলে হবে। আর শারীরিক যেটা বলছেন দেখুন, মঙ্গল খারাপ আছে, মঙ্গলে যেহেতু উঁচু থাকলে দেখুন কয়েকটা দেখুন এই যে রেখাগুলো যার জন্য মঙ্গল খারাপ হয়ে যাচ্ছে। আর চন্দ্র দেখুন, চন্দ্রটা স্পট একটা, তারপরে চন্দ্রটা খুব একটা যে ভালো তা বলবো না, মানে নেই বললেই চলে, এখানে ছিল কিন্তু যেহেতু স্পট হয়ে গেছে সেহেতু একটা ঝামেলা, মানে কি বলে তাকে আরও নিচস্থ আরও খারাপ করে দিয়েছে, যার ফলে চঞ্চল মানসিকতা হয়ে যাচ্ছে। চঞ্চল মানসিকতা থাকলে কোনো ব্যক্তি ভালো মানে সঠিক ডিসিশন নিতে পারে না।
সে ভালো ডিসিশন হোক আর খারাপ ডিসিশন হোক, কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে কি শনিটা ভালো হয়। দেখুন শনিটা থাকার জন্য এখনও ধৈর্য ধরে মানে কি বলে অনেক কিছু হওয়ার পরেও ধৈর্য ধরে উনি দাঁড়িয়ে আছে, ধৈর্য ধরে চলতে সক্ষম হচ্ছে, এবং শুক্রটা ভালো সাপোর্ট দিচ্ছে তাকে। শনি এই দুটো ভালো থাকার জন্য ওনাকে আর্থিক দিকে স্ট্রং করে রাখছে, প্লাস মানে কি নিয়ম মাফিক মানে জীবনে চলার পথে ভুল থাকলেও সেটাকে ভুল মনে করে মানে ভুলটাকে স্বীকার করে নিয়ে সেটাকে এগিয়ে যাচ্ছে। নাহলে কিন্তু ওই ব্যক্তিরা এমন কিছু হয়ে যেত মানে সে জীবন থেকে মানে কি 10 কদম পিছিয়ে আসতো, যেটা আগে ছিল পিছিয়ে যেত, মান সম্মান হানি, কর্মক্ষয় এগুলো হচ্ছে না। এই কারণে কয়েকটা জিনিস ভালো থাকার জন্য, এবং বাইরের মঙ্গলটা ভালো আছে। এত কিছুর পরেও মনের সাহস হারায়নি, মনের দিক থেকে উনি দৃঢ়, মনের দিক দিয়ে স্ট্রেংথ হয়ে আছে, দাঁড়িয়ে আছে, মনের দিক থেকে খুব ভালো হয়ে আছে, সেই জন্য উনি দাঁড়িয়ে আছে। যাই হোক এইটুকু বললাম, আর থাক চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।